নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা নতুন বছর সংক্রান্ত একটি টোটকা রেমেডি বা টোটকা টিপস, যার দ্বারা তোমার আর্থিক উন্নতি হবে, মা লক্ষ্মীর কৃপা বর্ষাবে তোমার ওপর, ধনধান্যে পরিপূর্ণ থাকবে তোমার সংসার। বন্ধুরা, এতদিনে কম বেশি হয়তো প্রায় সকলেই জেনে গেছো এই 2025 যেটা আসতে চলেছে সেটা মঙ্গলের বছর, অর্থাৎ হনুমানজির বছর। এই বছর নানানভাবে অর্থ লাভ করতে পারবে তুমি। যদি তুমি ধার দেনায় জর্জরিত থাকো বা কর্মক্ষেত্রে নানান রকম বাধার সম্মুখীন হচ্ছ, ব্যবসা ক্ষেত্রে টালমাটাল খাচ্ছ, এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যদি তুমি পেরো, তো তুমি ভীষণভাবে উপকৃত হবে যদি এই টোটকা রেমেডিটা করতে পারো। কিভাবে করবে, কেমন করে করবে, কোথায় করবে, করতে কি কি লাগবে, সমস্তটা ভালো করে বলে দেবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করে দেবে আপনজনদের সাথে, কমেন্ট করে জানাবে যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে আমরা নতুন বছর অর্থাৎ 2025-এ পা দিতে চলেছি। এই 2025-এ আমরা যাতে আর্থিক দিক থেকে উন্নতি করতে পারি, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি, কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরি বা ব্যবসা ক্ষেত্রে যাতে আয় উন্নতি হয়, বাড়িতে যাতে টালমাটাল না খায়, অর্থ সংক্রান্ত নানান সমস্যার মধ্যে যাতে ভুগতে না হয়, তার জন্য এই স্পেশাল টোটকা রেমেডিটা আগামী 1 জানুয়ারি 2025, আগামী 1 জানুয়ারি বুধবার দিন এই ক্রিয়াটি সম্পন্ন করো। কখন করতে হবে আগে বলে দিই। চেষ্টা করবে দুপুর 12টার মধ্যে সম্পন্ন করার। যদি দুপুর 12টার মধ্যে সম্পন্ন করতে না পারো, সেক্ষেত্রে প্রদোষকাল চলাকালীন অর্থাৎ শাস্ত্রে যেটা বলা আছে বিকেল 4:30 থেকে সন্ধে 6:30টার মধ্যে ক্রিয়াটি সম্পন্ন করো। যে কোনো পুজো বা টোটকা রেমেডি যাই করো না কেন, সেইগুলো প্রদোষকালে করলে হাতে নাতেই ফল পাওয়া যায়। তাই বললাম, চেষ্টা করবে দুপুর 12টার মধ্যে সম্পন্ন করার। 12টার পরে করতে যেও না। যদি 12টার মধ্যে সম্পন্ন করতে না পারো, সেক্ষেত্রে প্রদোষকাল চলাকালীন অর্থাৎ বিকেল 4:30 থেকে সন্ধে 6:30টার মধ্যে ক্রিয়াটি সম্পন্ন করবে। ক্রিয়াটি করতে কি লাগবে? প্রথমেই লাগবে হলুদ একটু শালু কাপড় বা হলুদ থান কাপড়, লাগবে অল্প একটু 1 চিমটি মতো বা অল্প একটু হাতে করে যাতে ওঠাতে পারো সাদা সর্ষে, লাগবে একটা গোটা অক্ষত সুপরি, আর লাগবে একটা 16 আনার কয়েন অর্থাৎ একটা 1 টাকার কয়েন, আর লাগবে খুব অল্প পরিমাণ মলি সুতো। কি করতে হবে? 2025 1 জানুয়ারির দিন সকালবেলায় ঘুম থেকে ওঠে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আগে নিজের ঠাকুর ঘরের ঠাকুর পুজোটা সম্পন্ন করো। বাইরে কোনো পুজো দিতে যাওয়া সেটা পরে যেও, বা যে কোনো টোটকা রেমেডি পরে করো, কিন্তু সবার আগে নিজের ঠাকুর ঘরের ঠাকুর পুজোটা সম্পন্ন করো। তারপর গঙ্গা জল ছিটিয়ে দাও প্রত্যেকটি ঘরের চৌকাঠে, এমনকি মুখ্য দরজার সামনেও গঙ্গা জলের ছিটে দেবে আম্র পল্লব সহযোগে। যদি আম পাতা না থাকে সেক্ষেত্রে হাতে করে নিয়েও দিতে পারো, কিন্তু সব থেকে ভালো হয় আম্র পল্লব অর্থাৎ আম শাখা বা আম পাতা সহযোগে বা পান পাতা সহযোগে একটু গঙ্গা জলের ছিটে দেওয়া। প্রত্যেকটি রুমের চৌকাঠে, প্রত্যেকটি রুমের ভেতরে, মূল দরজা অর্থাৎ এন্ট্রান্স যেটা মুখ্য দরজার সামনে, ব্যালকনিতে, সমস্ত জায়গায়
তোমাকে গঙ্গা জলের ছিটে দিতে হবে। তারপর ঠাকুর ঘরে চলে যাও। যদি দুপুর 12টার মধ্যে কমপ্লিট করতে পারো ভালো, নয়তো প্রদোষকালে করবে। ঠাকুর ঘরে গিয়ে ওই হলুদ যে কাপড়টা এনেছিলে, শালু কাপড়টা, সেটা আগে একটা র্যাকাপ বা প্লেটের ওপর, ঠাকুরের প্লেটের ওপর বা ঠাকুরের র্যাকাপের ওপর বিছিয়ে দাও। তার ওপর দাও অল্প একটু আতপ চাল। আতপ চালটা যেন গোটা অক্ষত অবস্থায় থাকে, ঠিক আছে? তার ওপর দাও লাল সিঁদুরের গুঁড়ো। যেহেতু মঙ্গলের বছর এবং যেহেতু হনুমানজির বছর, তাই অবশ্যই সিঁদুর দিতে হবে। তাহলে কি বললাম? আতপ চাল, গোটা অক্ষত আতপ চাল অল্প, অল্প একটু লাল গুঁড়ো সিঁদুর, একটা 16 আনার কয়েন, একটা গোটা অক্ষত সুপরি, আর অল্প একটু সাদা সর্ষে দিয়ে একটা পুটুলি বানাও। পুটুলিটি বানিয়ে পুটুলিটি মলি সুতো দিয়ে ভালো করে প্যাঁচ খাইয়ে গিঁট বেঁধে দাও, যেন পুটুলিটা খুলে না পড়ে। সেই পুটুলিটা তোমার বাড়ির মুখ্য দরজার ওপরে ঝুলিয়ে দাও, ঠিক আছে? মাঝ বরাবর ঝোলানোর দরকার নেই, যাতে কারোর নজর না পড়ে সেই রকমভাবে এক সাইডে ঝুলিয়ে দাও। এমনকি এটা একটা এরকম জায়গায় করবে, মানে মুখ্য দরজার ওপরে আরেকটা যে পুটুলি বানাবে, দুখানা পুটুলি বানাও। দুখানা বানাতেও পারো, নাও পারো, তবে আমি বলবো দুখানা এরকম পুটুলি বানাও একই রকম। আরেকটা নিয়ে রেখে দাও তুমি যেখানে টাকা রাখো, অর্থাৎ তুমি যেখানে টাকা সঞ্চয় করে রাখো সেই জায়গায় রেখে দাও। টানা 1 বছর এটা রাখা থাকুক। হনুমানজির কৃপায়, বজরংবলীর কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় সর্বদা ধনধান্যে পরিপূর্ণ থাকবে তোমার সংসার। কোনোদিনও অর্থের অভাব থাকবে না তোমার জীবনে। এমন কিছু মানুষ থাকে যারা প্রচুর পরিমাণে কর্ম করে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় টাকা পাচ্ছে না। আবার এমনও কিছু মানুষ থাকে, কর্ম তো করছে, রোজগারও করছে ভালো মতো, সেই রোজগার করা টাকা সঞ্চয় করে রাখছে, কিন্তু এমন বিপদের মুখে তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে যে বাধ্য সেই সঞ্চিত ভাণ্ডারে তাকে হাত দিতে হচ্ছে। এক্ষেত্রে নানান রকম টানাপোড়েনের মধ্যে পড়তে হয়। তাই জন্য বন্ধুরা, ভগবানের ওপর আস্থা আর বিশ্বাস রেখে এবং নিজের মনের পজিটিভিটি কাজ করিয়ে 2025 নতুন বছরের 1 জানুয়ারি, অবশ্যই 1 জানুয়ারি এই ক্রিয়াটি সম্পন্ন করো। যদি তুমি এই ক্রিয়াটি করতে না পারো, তাহলে বাড়ির যে কোনো সদস্যকে দিয়ে তুমি এই ক্রিয়াটা করাও। কারণ আমি মায়েদের ক্ষেত্রে, অর্থাৎ মেয়েদের কথা বলবো, কোনো রকম কোনো বাধা থাকতেই পারে, যেটা আমাদের মাসিকভাবে প্রত্যেক মাসে অসুবিধে হয়। তো সেই রকম হলে তখন আমরা এই শুভ কাজগুলো করতে পারি না। সেক্ষেত্রে বাড়ির যে কোনো সদস্য, নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ক্রিয়াটা করতে পারে। ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। কথায় আছে বন্ধুরা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এইসব টোটকা রেমেডি করতে গেলে কখনোই বিশ্বাসটা ভগবানের ওপর থেকে সরিয়ে দিও না। ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখো আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করো। এবং এই 1 জানুয়ারি তোমার মুখ্য দরজার ওপরে, ঠিক ওপরে একটা ছোট কাঁচের যে চাটনি বাটিগুলো হয়, তার মধ্যে জল পরিপূর্ণ করে তার মধ্যে 5টা গোটা কর্পূর দিয়ে দাও। এটা করলে বাস্তুদোষ দূর হবে, কুনজরও কেটে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনদের সাথে, যাতে তারাও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে। ভালো থেকো সকলে।